নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো ডিম দিয়ে আলু ফুলকপির ডালনা। এর জন্য আমি 4টে ডিম নিয়েছি, যা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এছাড়া লাগবে আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা। সব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আদা টমেটোর পেস্ট, ফোড়নে লাগবে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলাতে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি এবং রান্নাটা করব সাদা তেলে। প্রথমে আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে সেদ্ধ ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তাতে ফুলকপি দিয়ে ভালোভাবে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভালোভাবে ভাজা হলে অন্য পাত্রে তুলে ওই তেলে আলু দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেব। আমাদের আলু এবং ফুলকপি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হলে তাতে টমেটো এবং আদার পেস্টটা দিয়ে দেবো। টমেটো ও আদার পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটা পাত্রে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলের মধ্যে গুলে নেব। তারপর আদা ও টমেটো ভাজা হলে সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব। তারপর এতে টমেটো দেব, কাঁচা লঙ্কা দেব। মশলার থেকে তেল বেরিয়ে এলে তাতে আলু এবং ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলার সঙ্গে সবজি কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দেবো। ঝোল ফুটে এলে তাতে নুন এবং চিনি দেব। ঝোল ভালোভাবে ফুটে এলে এবং সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তাতে গরম মশলা দেব। গরম মশলাটা জলে গুলে নিয়ে ভালোভাবে তারপর দিয়ে দেব। এরপর ঝোলটাকে আরো ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল যখন কমে আসবে এবং সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা ডিমগুলো দিয়ে আরো খানিকটা ফুটিয়ে নামিয়ে নেব। এই ফুলকপি দিয়ে ডিম এবং আলুর ডালনাটা আমরা গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার রেসিপির জন্য। নমস্কার বন্ধুরা।